আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বোনেরা, আজকে আবারও নিয়ে হাজির হলাম পাঙ্গাস মাছের পোনা, যেগুলো হলো 1 কেজিতে 50 থেকে 60 পিস 1 কেজিতে। অর্থাৎ মাছের সাইজ হলো যেমন 4 থেকে 5 ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছ। এই মাছগুলো চাষে যা সর্বোচ্চ আপনাদের সময় যাবে 5 থেকে 6 বার সময় যাবে। তার ভিতরে মাছের ওজন দাঁড়াবে যেমন প্রতি পিস মাছের ওজন 1 কেজি প্লাস 1.5 কেজি 2 কেজি কাছাকাছি মাছের ওজন থাকবে প্রতিটি মাছের ওজন। আবার যদি কেজিতে 8টা থেকে 10টা ছাড়েন সেক্ষেত্রে সময় যাবে আপনাদের 5 থেকে 6 মাস। তার ভিতরে মাছের ওজন থাকবে কেজিতে, প্রতিটি মাছের ওজন 2 কেজি প্লাস ওজন থাকবে কেজিতে 8টা থেকে 10টা অথবা কেজিতে 20টা পিস কেজিতে ছাড়লে। আর যেহেতু এই মাছগুলো কেজিতে হলো 50 পিস, সেই ক্ষেত্রে আপনাদের সময় যাবে একটু বেশি। যেমন 5 মাসে ওজন দাঁড়াবে 1 কেজি প্লাস অথবা 1.5 কেজি কাছাকাছি প্রতিটি মাছের ওজন থাকবে থাইজিটি পাঙ্গাস মাছের পোনার। যে সকল চাষিরা থাইজিটি পাঙ্গাস মাছের পোনা স্টকে রাখতে চান, দেখা যাচ্ছে আপনারা পুকুরে গত বছরের জন্য মাছগুলো নার্সিং করবেন, সেক্ষেত্রে তার থেকে ছোটো সাইজের মাছের পোনাগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন, যেগুলো অরিজিনাল থাইজিটি পাঙ্গাস মাছের পোনা। কেজিতে 400 থেকে 500 অথবা কেজিতে 1000 থেকে 2000 লাইনের মাছের পোনাগুলো, ওইগুলো ছোটো পুকুরে নার্সিং করে অন্য কালচার করার জন্য অথবা গত বছর কালচার করার জন্য রাখতে পারেন স্টক করে। তো আপনারা যদি কেজিতে 8টা থেকে 10টা অথবা কেজিতে 5টা থেকে 6টা যে কোনো সাইজের মাছের পোনাগুলো অরিজিনাল থাইজিটি পাঙ্গাস মাছ যেগুলো আছে এগুলো সংরক্ষণ করতে পারেন। অবশ্যই দ্বিতীয় কথা হলো যে আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে আপনারা থাইজিটি পাঙ্গাস মাছ আমরা কীভাবে চিনব বা থাইজিটি পাঙ্গাস মাছ চেনার উপায় কী। অথবা মাছগুলো দেখবেন আকারোক্ততে দেখবেন লম্বা আকৃতির। দ্বিতীয় কথা হলো প্যাটগুলো খুবই পাতলা থাকবে, অর্থাৎ লম্বা আকৃতি থাকবে প্যাট। তৃতীয় কথা হলো মাথা অথবা লেজ এগুলো সেম টু সেম আকারোক্ত থাকবে, লম্বা আকৃতি বডি থাকবে, অর্থাৎ মাথা আর লেজ একই আকৃতি থাকবে। আর চতুর্থ নম্বর কথা হলো মাছের গায়ের রং, যেগুলো সাদা অর্থাৎ বাদামি কালার থাইজিটি পাঙ্গাস মাছের পোনা, যেগুলো আমরা বয়লা পাঙ্গাস বলে নামে পরিচিত খুবই সবার কাছে। তো থাইজিটি পাঙ্গাস মাছের পোনা পুকুরে চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, যে পুকুরে 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। দ্বিতীয় কথা হলো পুকুরটা অবশ্যই আয়তনের দিকে যেন বড় থাকে। আর তৃতীয় কথা হলো যে পুকুরের পানির গভীরতা যদি 5 থেকে 6 ফিট অথবা 7 ফিটও থাকে অথবা 8 থেকে 10 ফিটও যদি পুকুরের পানির গভীরতা থাকে তাহলে মাছগুলো চাষ করতে পারেন। আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে থাইজিটি পাঙ্গাস মাছের পোনা যখন পুকুরে চাষ করব পানির আয়তন জানি কি কম থাকতে হয় নাকি। আসলে কিন্তু বিষয়টা এমন না, থাইজিটি পাঙ্গাস মাছের পোনা যে কোনো গভীর স্থানে এই মাছগুলো চাষাবাদ করতে পারেন। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে, এগুলো হলো 0.1 জাতীয় যে খাদ্যটা আছে অথবা 0.2 অথবা 1 মিলি যে খাদ্যটা আছে সেই খাদ্যটা অথবা 0.5 আপনারা যে কোনো খাদ্য এই থাইজিটি পাঙ্গাস মাছের পোনাকে বাসাতে ফিট খাওয়াতে পারবেন। তো গুণগত মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।